মালয়েশিয়াতে বিগত 4 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে মালয়েশিয়ায় বন্যা দেখা দিয়েছে। শাহ আলমের বিভিন্ন স্থানে মালয়েশিয়ায় পানি উঠে গিয়েছে। সেকশন 23 থেকে শুরু করে সিরিমোডা বিভিন্ন স্থানে কিন্তু পানি দেখা দিয়েছে। নিম্নচাপ শুরু হওয়ার ফলে লঙ্কানগুলো ড্রেনগুলো সব পানিতে ফুল হয়েছে এবং সিরিমোডায় দেখেন, এখানে দেখেন একটা অ্যানাকোন্ডা। এইসব বড় বড় পাইথন অজগর সাপগুলো বিশাল ভয়ঙ্কর এবং এগুলো পানি হলে বাসা বাড়িতে ঠেলে ওঠে। একটা যে সকল প্রবাসী ভাইয়েরা ভাড়া থাকে নিচে একটু জায়গার নিচে, তাদের পানি হলে বৃষ্টি হলে তাদের অনেক ভোগান্তি। কারণ বাংলাদেশের মতন সেম কিন্তু মালয়েশিয়াও নিম্নচাপ হলে পানি বেঁধে যায়। কারণ হলো এখানকার যে পাহাড়ি যে সিস্টেম, মানে উঁচু নিচু, এর ফলে পানি যেতে খুব প্রবলেম হয়। সিরিমোডার অবস্থা দেখেন, সিরিমোডা অলরেডি হাঁটু পানির উপরে হবে বিভিন্ন জায়গায়, তবে সব জায়গায় না, বিভিন্ন স্থানে। আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর এটা হলো সিরিমোডার যে ব্রিজটা আছে, ব্রিজের ওখানে। সিরিমোডার এই ব্রিজটা পুরো পানিতে ভরে গিয়েছে। বিভিন্ন স্থান থেকে পানি এই সিরিমোডার ব্রিজে এসে জমা হয়। মানে ব্রিজের যে লঙ্কানটা বিশাল বড় একটা লঙ্কান, এখান থেকে মূলত পানিটা নদীতে চলে যায়। তো এখানে পানিটা জমা হওয়ার ফলে বিভিন্ন কোম্পানি এখানে রয়েছে সিরিমোডায়, সব কোম্পানিতে অলরেডি পানি ঢুকছে। কিছু কিছু কোম্পানি আছে যেগুলো উঁচু জায়গা, সেগুলোতে পানি যায় নাই। সিরিমোডার অলরেডি অবস্থা খুবই খারাপ। যদি আরও 2-3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে পুরা ডুবে যাবে। এবং এখান থেকে যদি পানি দ্রুত না সরায় তাহলে কিন্তু এখানে দাঁড়িয়ে যে আমি ভিডিও করতেছি সেটাও করতে পারবো না। আপনাদের কোথায় কোথায় আরও বন্যা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি জিকো মালয়েশিয়া থেকে আপনাদের বিভিন্ন নিউ আপডেট দিতে আমি সবসময় প্রস্তুত থাকি। এবং আমার পেজটি সবাই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মালয়েশিয়ার ভিতরে কে কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় পানি উঠেছে এবং কি অবস্থা, সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।